আমাদের যেভাবে ডিরেকশন এসছে যে জিএসটি যে কমানো হয়েছে, বিশেষ করে দুটো স্ল্যাব যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার সীতারামনজি যখন এটা ঘোষণা করেছে এবং সেটা কিন্তু 22 তারিখ থেকে গত 22 তারিখ থেকে এটা এফেক্ট দিয়েছিল এবং সেই উপলক্ষে সারা ত্রিপুরার মধ্যে সবচেয়ে বড় যে মার্কেট সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার। সেখানে আজকে আমি এসেছি, এসে মাননীয় প্রধানমন্ত্রীজি যেই কাজটা করলো সেটার বিষয়ে কি প্রতিক্রিয়া, এক তো যারা বিজনেসম্যান আছে, ট্রেডার আছেন, আবার পাশাপাশি যারা কিনছেন তাদের সাথে কথা বলার জন্য এসেছি এবং দেখলাম একটা খুশির মহল যে এত দাম কমে যাওয়াতে সবাই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিচ্ছেন। এবং প্রথম যখন দেখুন আগে তো কত রকমের ট্যাক্স ছিল, কারখানার থেকে বেরোলে এক ট্যাক্স, আবার রোড ট্যাক্স, আবার ওই জিএসটির আগে যেটা ভেট ছিল, আবার এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আবার ট্যাক্স, সবকটা ট্যাক্স মিলে একটা যখন জিএসটি প্রথম ফর্ম হয় এটা নিয়ে কিন্তু অনেক হইচই, যে 5টা স্ল্যাব ছিল সেই জায়গা থেকে 2টো স্ল্যাব নিয়ে আসাতে প্রথমে যখনই কিছু করা হয় তার অনেক যে প্রস এন্ড কন দেখার পর সেটা দেখলো যে না, যদি আমরা 2টো স্তরে আমরা সেটা করি তাহলে ভালো হয়। দেখুন যখন এই জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স যেটাকে বলে, সেই ইনডাইরেক্ট ট্যাক্স বা ট্যাক্সের রিফর্ম যখন মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করলেন তখন কিন্তু যারা বিরোধীরা নানা রকম কথা বলেছে, দেশের সর্বনাশ হবে, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম যে ভারতবর্ষের যে অর্থনৈতিক দিক দিয়ে সারা পৃথিবীর মধ্যে 11তম স্থানে ছিল সেটা 4th পজিশনে চলে এসেছে। এখন আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত যেটা 2047-এ রেখেছেন, তাতে করে আমরা দেখছি যে উনি যে টার্গেট দিয়েছেন যে 30+ ট্রিলিয়ন মার্কিন ডলার যে টার্গেট দিয়েছে, যা দেখা যাচ্ছে তাও পার হয়ে যেতে পারে এবং এমনও হতে পারে 2050 বা তারপরে যে সারা পৃথিবীর মধ্যে ভারত সর্বশ্রেষ্ঠ হবে অর্থনৈতিক দিকে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে দৃষ্টিকোণ এবং সমস্ত মানুষ আজকে জিএসটি নিয়ে সবাই খুশি, সবাই উনাকে বারবার ধন্যবাদ দিচ্ছে।